পেহেলগাঁওর ঘটনার পর ভারত এবং পাকিস্তানের মধ্যে খেলার দুনিয়ায় ভবিষ্যৎ কি হতে চলেছে, ভারত এবং পাকিস্তান ক্রীড়া জগতে মুখোমুখি কি হবে, এই নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর। কেন্দ্রীয় সরকারের ক্রীড়া দপ্তরের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে তাদের ভারত পাকিস্তান ইস্যুতে নীতি কি হতে চলেছে। অনেকেই বলেছিলেন যে আসন্ন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে 14 সেপ্টেম্বর, সেই ম্যাচ হওয়া উচিত না। সোশ্যাল মিডিয়ায় এবং একাধিক প্রাক্তন ক্রিকেটার তারা সরব হয়েছিলেন যে পেহেলগাঁও ঘটনার পর যেভাবে পাকিস্তানের ক্রিকেটাররা ভারত বিদ্বেষী কথা বলেছিলেন এবং পেহেলগাঁও ঘটনার পর কোনোভাবেই পাকিস্তানের সঙ্গে খেলার মঞ্চে ভারত নামবে না। এবং এই মর্মে আমরা দেখেছি লেজেন্ড লিগে, সেখানেও আমরা দেখতে পেয়েছি লেজেন্ড লিগে পাকিস্তানের সঙ্গে দুটি ম্যাচেই ভারত খেলেনি। এমনকি লেজেন্ড লিগের সেমিফাইনালে ভারত পাকিস্তান হওয়া সত্ত্বেও ভারত সেই ম্যাচ নিজেদের নাম উইথড্র করে না, যার ফলে পাকিস্তান ফাইনালে চলে যায়। তো ভারত পাকিস্তান লেজেন্ড লিগে খেলা হয়নি ঠিকই, তবে ইন্টারন্যাশনাল ক্রিকেটে কি হতে চলেছে, ভারত পাকিস্তান এশিয়া কাপে কি মুখোমুখি হবে, সরকার কি ছাড়পত্র দেবে, এই নিয়ে যাবতীয় একটা কোশ্চেন মার্ক, একটা উৎকণ্ঠা ছিল অনেকের মধ্যে। সাধারণভাবে অনেকে বলছিলেন যে হওয়া উচিত না, অনেকে বলছিলেন যে খেলার জগতে ভারত পাকিস্তান হওয়া উচিত, তার কারণ আইসিসি কিংবা অন্যান্য খেলার ক্ষেত্রে ক্রিকেট বা ফুটবল সব ক্ষেত্রে খেলা যাতে এফেক্ট না হয়, দুরকম মতামত ছিল। ঠিক এর মাঝে দাঁড়িয়েই কেন্দ্রীয় ক্রীড়া দপ্তর তাদের নীতি স্পষ্ট করে দিল। কি বলা হয়েছে সেই নীতিতে স্পষ্ট, প্রথমেই জানিয়ে রাখি, এশিয়া কাপে ভারত পাকিস্তান মুখোমুখি হওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেওয়া হয়েছে। কি বলা হয়েছে এই যে বিবৃতি, তাতে স্পষ্ট করে বলা হয়েছে ভারত পাকিস্তান কোনো দ্বিপাক্ষিক সিরিজ হবে না। সেটা ক্রিকেটের ক্ষেত্রে হতে পারে, সেটা আদার্স যে কোনো স্পোর্টসের ক্ষেত্রে হতে পারে। ভারত পাকিস্তানে গিয়ে কোনো রকম সিরিজ খেলবে না, অর্থাৎ ভারত পাকিস্তানের মাটিতে কোনো রকম ক্রিকেট বা অন্য কোনো স্পোর্টসের ক্ষেত্রে যেটা দ্বিপাক্ষিক, দুটো দেশই খেলে, ভারত এবং পাকিস্তান খেলবে, সেক্ষেত্রে ভারত পাকিস্তানে যাবে না। এছাড়াও পাকিস্তানে কোনো টুর্নামেন্ট আয়োজন হলে সেখানেও ভারত যাবে না। তবে আইসিসি বা এশিয়ান ক্রিকেট কাউন্সিল এরা যে যখন কোনো বহুদেশীয় বা বহু দলীয় যে টুর্নামেন্ট আয়োজন করে, যেখানে ভারত পাকিস্তান ছাড়াও একাধিক দল খেলে, যেরকম টি20 ওয়ার্ল্ড কাপ, একদিনের ওয়ার্ল্ড কাপ, যে খেলাগুলো রয়েছে, সেই খেলাগুলোর ক্ষেত্রে ভারত পাকিস্তান ম্যাচ হওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক তারা গ্রিন সিগন্যাল দিয়েছেন। তাদের বক্তব্য স্পষ্ট, যেহেতু এখানে ক্রিকেটের অনেক পার্ট জড়িয়ে রয়েছে বা খেলার অনেক পার্ট জড়িয়ে থাকে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভারত পাকিস্তান বহুদলীয় যে টুর্নামেন্ট, সেখানে খেলার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। অর্থাৎ এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হতেই পারে এবং সেটা হবেও। তবে ভারত পাকিস্তানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে যাবে না। যদিও আমরা জানি ইতিমধ্যেই বেশ কয়েক বছর মুম্বাই অ্যাটাকের পর থেকে দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ রয়েছে, ভারত পাকিস্তান খেলা হয় না, কোনো দেশ তাদের অন্য দেশে গিয়ে দ্বিপাক্ষিক সিরিজ, দুটো দেশ খেলে এরকম সিরিজ খেলে না। তারপরেও এই বার্তা আরও একবার স্পষ্ট করে দেওয়া হলো, কোনোভাবেই পাকিস্তানে ভারত যাবে না। অর্থাৎ যেভাবে চ্যাম্পিয়ন্স ট্রফির সময় ভারত পাকিস্তানে যায়নি, ঠিক সেভাবেই ভারত পাকিস্তানে যাবে না। প্রয়োজনেই হাইব্রিড মডেল, যে মডেলে পাকিস্তান লাস্ট চ্যাম্পিয়ন্স ট্রফি করেছিল, ভারতের সব ম্যাচ দুবাইয়ে হয়েছিল, ফাইনালে ভারত উঠলে সেটা দুবাইতেই করতে হবে, সেই মর্মেই চলবে। অন্যদিকে আরেকটা জিনিস বলা হয়েছে, ভারত যদি কোনো টুর্নামেন্ট আয়োজন করে সেটা অবশ্যই বহুদেশীয়, দ্বিপাক্ষিক সিরিজ ভারত করতে পারবে না। ক্রিকেটের উদাহরণ দিয়ে যদি বলি, ক্রিকেট ভারত কোনো পাকিস্তানের সঙ্গে সিরিজ আয়োজন করতে পারবে না দু দেশে। তবে ভারত ধরুন বিশ্বকাপ আয়োজন করছে, ভারত সামনের বছর ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে, সেক্ষেত্রে পাকিস্তান ভারতে আসতে পারবে। তবে আসার ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে, যেরকম নির্দিষ্ট কিছু সংখ্যক বা যারা আসবেন ওই দল রিলেটেড তাদেরকেই ভিসা দেওয়া হবে, এবং টাইম টেবিলটা খুব ইম্পর্টেন্ট হবে, কোনো অতিরিক্ত সময় নয়, যতটুকু প্রয়োজন সেইটুকুর জন্যই ভিসার পারমিশন দেওয়া হবে ভারতে আয়োজিত হতে চলা বহুদেশীয় টুর্নামেন্টের ক্ষেত্রে। অর্থাৎ ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপ, যে কোনো টুর্নামেন্ট, যখন হকি এশিয়া কাপ আগামী দিনেই রয়েছে, সেটার ক্ষেত্রেও ভারতে যদি পাকিস্তান আসতে চায় আসতে পারবে, তবে লিমিটেড ভিসা এবং নির্দিষ্ট টাইম ফ্রেমের জন্য। যদিও ইতিমধ্যে এশিয়া কাপ হকি খেলার জন্য পাকিস্তান তারা আসবে না, নিরাপত্তার কারণ দেখে ভারতে ভিসা পাওয়ার পরও ভারতে আসতে চায় না বলে জানিয়ে দিয়েছে। তবে কেন্দ্রীয় সরকার বার্তা স্পষ্ট করে দিল, ভারত পাকিস্তান ম্যাচ হবে, তবে সেই ম্যাচটা কোথায় হবে, বহুদলীয় টুর্নামেন্ট, অর্থাৎ এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, এছাড়া টি20 ওয়ার্ল্ড কাপ, ক্রিকেটের ক্ষেত্রে, হকির ক্ষেত্রে এশিয়া কাপ হতে পারে, আদার্স চ্যাম্পিয়ন্স ট্রফি হতে পারে, যেখানে একাধিক দল খেলবে, ভারত পাকিস্তান ছাড়া একাধিক দল খেলবে, সেখানে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো আপত্তি নেই।
সেটা ক্রিকেটের পার্ট, এবং আইসিসি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ক্ষেত্রে বা ফুটবলের ক্ষেত্রে যদি সেটা সব দলের টুর্নামেন্ট হয়, সেটা ফিফা কিংবা এআইএফএফ তাদের পার্ট, সে ব্যাপারে কেন্দ্রীয় সরকার কোনো রকম হস্তক্ষেপ করবে না। তাদের সিদ্ধান্তকে বলা হচ্ছে যে তারা চাইলে খেলতেই পারে। তো সেক্ষেত্রে এশিয়া কাপ, আসন্ন এশিয়া কাপে ভারত পাকিস্তান ম্যাচ হচ্ছে, সেই নিয়ে আর কোনো দ্বিমত থাকলো না। তবে সমস্যা বা যেটা ক্লজ স্পষ্ট করে দেওয়া হয়েছে, যেটা স্পষ্ট, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ কার্যত বন্ধ, হবেই না, বার্তা স্পষ্ট। এবং ভারত পাকিস্তানে যাবে না। ধরুন ভারত কোনো টুর্নামেন্ট আয়োজন করছে, সেখানে পাকিস্তান চাইলে শর্ত সাপেক্ষে আসতে পারে, ভারত ভিসা দেবে বহুদলীয় টুর্নামেন্টে। পাকিস্তান যদি করে সেক্ষেত্রে কিন্তু ভারত যাবে না, তাদের পাকিস্তান যতই আশ্বস্ত করুন না কেন। তো সেক্ষেত্রে ভারতীয় খেলার দল, যে কোনো ক্রিকেট, ফুটবল, আদার্স যে কোনো হকি, তারা পাকিস্তানের মাটিতে কোনোভাবেই যাচ্ছে না। বার্তা কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে, ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই আপনারা জানেন যে ক্রিকেটের ক্ষেত্রে হাইব্রিড মডেল চালু হয়েছে। ভারতও পাকিস্তানে আসবে না, পাকিস্তানও ভারতে যাবে না। যেটা বহুদলীয় টুর্নামেন্ট, যেরকম চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি, টুর্নামেন্ট পাকিস্তান আয়োজক হওয়া সত্ত্বেও টুর্নামেন্টের ভারতের ম্যাচগুলো হাইব্রিড মডেল অনুযায়ী দুবাইয়ে হয়েছে। আগামী দিনে যে ওয়ার্ল্ড কাপ রয়েছে ভারতে, টি20 ওয়ার্ল্ড কাপ রয়েছে, মেয়েদের একদিনের ওয়ার্ল্ড কাপ রয়েছে, সেখানেও ভারত পাকিস্তান ম্যাচ হবে শ্রীলঙ্কার মাটিতে বা কখনো দুবাইয়ের মাটিতে। অর্থাৎ ভারত পাকিস্তান ক্রিকেটের ইতিমধ্যেই যেটা চালু রয়েছে, বহুদলীয় টুর্নামেন্টে খেলা হবে, কিন্তু খেলা হবে নিরপেক্ষ ভেন্যুতে। ইন্ডিয়া বা পাকিস্তানে আয়োজক হলো, সেখানে হবে না। যদিও কেন্দ্রীয় মন্ত্রক বলছে ভারত পাকিস্তান চাইলে ভারতের মাটিতে আসতে পারেন, তবে সেটা তারা আসবেন কিনা তাদের ব্যাপার, আসতে গেলে শর্ত মানতে হবে। এবার আপনাদের মতামত জানান যে এই যে ছাড় দেওয়া হলো বা বহুদলীয় টুর্নামেন্টের ক্ষেত্রে, সেটা শুনে আপনাদের কি মনে হচ্ছে? এটা সিদ্ধান্ত নিয়ে আপনারা কি বলবেন? আপনারা লিখে পাঠান মেসেজ বক্সে কিংবা কমেন্ট বক্সে লিখুন। আপাতত এই ভিডিও এখানেই শেষ করবো। নিউজ 18 বাংলা ডিজিটাল আপনাদের সঙ্গে আমি ইরণ রায় বর্মন ছিলাম। এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।